আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে এই পৃথিবীটা কিছুই না, পৃথিবীটা মায়া জালের মধ্যে পড়ে আছি। আসলে বিভিন্নভাবে বিভিন্ন পয়গাম্বরেরা, বিভিন্ন নবী রাসূল, বিভিন্ন অলি বুজুর্গ তারা বিভিন্ন ওসিয়ত নসিহত করে গেছেন। সে আদম থেকে শুরু করে সবারই দাওয়াত এক ছিল। সবাই এই রকমভাবেই দাওয়াত দিয়ে গিয়েছেন তাদের জাতির কাছে। আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, নমরুদ, এই যে এদের কাছেও এই দাওয়াতগুলো পৌঁছানো হয়েছে। সবারই দাওয়াত ছিল আখেরাতের মুক্তির উদ্দেশ্যে। তো যাই হোক, মানুষগুলো আসলে পৃথিবী থেকে যখন চলে যাবে, এই মানুষগুলো কবরে কতদিন থাকবে? আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে বলেন যে কিয়ামতের একদিন আগেও যদি থাকে, তাকেও তাকেও 50,000 বছর কবরে থাকতে হবে। তো যাই হোক, কবর তো থাকা, কিন্তু কবর থেকে ওঠার পর আর কি, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আসলে ভাইয়েরা আমার, আমি একটা জিনিস চিন্তা করে দেখি, এই বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে কবর থেকে মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে, এই মানুষগুলো একে অপরকে কি দেখবে না? এখানে মেয়ে ছেলে, এটা তো আসলে প্রশ্ন হতেই পারে। কারণ এটা দুনিয়াতে যারা পুরুষ এবং নারীরা যখন একত্রিত হয়ে কোথাও যায়, তখন এখানে কত কি হয়ে যায়, খারাপ অশ্লীলতা, বেহাইপনা, অনেক কিছুই। এই প্রসঙ্গে আর কি কথাটা বলা, যে মানুষগুলো যখন হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, একে অপরের দিকে তাকাবে, হয়তো এও করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, তখন যে বললেন, আয়েশা শোনো, কিয়ামতের দিন এমন ভয়াবহ, এমন কঠিন অস্থিরতা, এমন কঠিন মানুষের উপর আল্লাহর ভয়াবহতা, এই এমন চাপে আসবে যে মানুষেরা আর সূর্যটা এত নিকটবর্তী হবে, আর এমন ভয়াবহ হবে, মানুষগুলো নিজের নিজের স্থানে নিজেই দেখতে পাবে না, নিজের লজ্জা স্থানে নিজেই দেখতে পাবে না। অন্য জনার লজ্জা স্থান তো দেখা থাকলো দূরের কথা, তাদের চোখগুলো আসমানের দিকে চায় থাকবে, সে মানুষগুলো আসমানের দিকে চায় থাকবে। এইভাবে যে কত সময়, কত কাল চলতে থাকবে, কিন্তু বিচার ফয়সালার কার্যক্রম শুরু হবে না। এই মানুষগুলো দিক বিদিক ছুটাছুটি করবে, অনেক অনন্তর অনেক দিন ধরে চলতে থাকবে। তখন মানুষগুলো একে অপরের দিকে